আমাকে আমার অসংখ্য ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইনে বলে থাকে যে স্যার, বিশেষ করে আইএলটিএস স্পিকিং পার্ট 2 কিউ কার্ডে যখন আমরা যাই, তখন মাত্র ১ মিনিট বা ১.৫ মিনিট কথা বলার পরেই আমরা থেমে যাই। তো এই জিনিসটা প্রায় 70% ছাত্রছাত্রীদের কাছে দেখা যায় সত্য হয়। বিশেষ করে যারা প্রথম অবস্থায় আইএলটিএস স্পিকিং করেন অথবা শেষ পর্যায়ে গিয়ে যারা প্র্যাকটিস করে ছেড়ে দেন, উনাদের বেলায় এই জিনিসটা ঘটে থাকে। তবে হ্যাঁ, আজকের ক্লাসে আমি সেই স্ট্র্যাটেজি দেখাবো, সেই প্র্যাকটিক্যাল মেথডটা দেখাবো, যাতে আপনারা মোর দেন 2 মিনিট কেমনে কথাবার্তা চালিয়ে যাবেন। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখাবো যে আপনি কোথায় কোন মেথডটা আপনি ব্যবহার করবেন। তাহলে আসুন আমরা দেখে নেই সেই জিনিসটা কি। দেখেন যে আমি এখানে আপনাদের সামনে একটা কিওয়ার্ড নিয়ে আসছি। কিওয়ার্ডটা হচ্ছে ডিসক্রাইব আ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল ইন ইওর কান্ট্রি দ্যাট ইউ এনজয় সেলিব্রেটিং। ইউ শুড সে, এখানে ৪টা কোয়েশ্চেন বলা আছে যেভাবে তাকে সবসময়। হোয়াটস দ্য ফেস্টিভ্যাল? When and where is it celebrated? How do people celebrate this festival? Why do you enjoy celebrating it? আপনারা যখন স্পিকিং পার্ট 2 তে বিশেষ করে কিওয়ার্ডে যখন যাবেন, তখন আগে ১ মিনিট সময় দেওয়া হয় আপনাকে নোট মেকিং এর জন্য। নোট মেকিং ১ মিনিট শেষ হবার পরে আপনাকে ২ মিনিট দেওয়া হবে কথাটা বলার জন্য। ওখানে কিন্তু এক্সামিনার আপনাকে বলবে 1 or 2 মিনিট কথা বলার জন্য। কিন্তু বিশেষ করে আপনি ২ মিনিট কথা বলার ট্রাই করতে হবে। আপনি যদি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আগে থেমে যান তাহলে কোনো অসুবিধা নেই। অথবা আপনি বলতে চাচ্ছেন এক্সামিনার যদি আপনাকে হোল্ড করে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হবে ১ মিনিট কথা বলে যাওয়ার পর যদি আপনি আটকে যান, অথবা ১.৫ মিনিট কথা বলার পরে যদি আপনি আটকে যান। তাহলে আসুন সেই মেথডটা কি? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেই মেথডটা নিয়ে আসছি। সেই বহুল প্রতীক্ষিত মেথডের নামটা হচ্ছে প্রেপ মেথড। আবার বলছি প্রেপ। সো আসো পি দিয়ে কি? দেখুন যে পি দিয়ে হচ্ছে পয়েন্ট। পরের আর দিয়ে হচ্ছে রিজন দিতে হবে। এরপরের ই হচ্ছে এক্সাম্পল দিতে হবে এবং লাস্টের পি দিয়ে হচ্ছে আরেকটা পয়েন্ট এগেইন বলতে হবে। ঠিক আছে? তাহলে এই প্রেপ মেথডটা দ্বারা যদি আপনি কথাবার্তা বলেন, তাহলে দেখবেন যে কোথাও গিয়ে আপনি কি হবেন না? ইয়েস, কোথাও গিয়ে আপনি আটকাবেন না। তাহলে আসুন আমরা কিভাবে কোথায় প্রেপ মেথডটা আমরা ব্যবহার করব সেই জিনিসটা একটু দেখেন তো। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আমি বলছি, হোয়াটস দ্য ফেস্টিভ্যাল? এখানে আপনি পি আর মানে কি বলবেন? প্রথমে পয়েন্ট বলবেন, তারপর রিজনটা দিবেন। সেকেন্ড কোয়েশ্চেন, when and where is it celebrated? এইটাকেও পি আর দ্বারা কথা বলবেন। মানে প্রথমে পয়েন্টটা বলবেন, তারপর রিজনটা বলবেন। মানে দুইটা করে কি করবেন? আপনারা সেন্টেন্স তৈরি করবেন। এরপরে আসুন আপনারা ৩ নাম্বার এবং ৪ নাম্বার কোয়েশ্চেন দেখেন যে ওই পাশে ৩ নাম্বার এবং ৪ নাম্বার কোয়েশ্চেন গুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আগের এরকম সব সময় আগের যে ২টা কোয়েশ্চেন থাকে প্রথম অবস্থায়, এগুলো থেকে বেসিক। আর পরের যে ২টা থাকে এগুলো থেকে অ্যাডভান্স লেভেলের। তো ওইখানে গিয়ে আপনি যত ধরনের স্টোরি বানানো যায়, ফিউচারিস্টিক যদি কোনো কথাবার্তা আপনি বলতে চান, বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা ইউজ করব প্রেপ মেথড এবং কোয়েশ্চেন নাম্বার 4 এও আমরা ইউজ করব প্রেপ মেথড। সর্বোচ্চ আপনাকে ১০ থেকে ১২টা সেন্টেন্স বললেই আপনার জন্য এনাফ মোর দেন 2 মিনিট কথা বলার জন্য। তাহলে আসুন আমরা ১ মিনিট তৈরি করি আগে নোট মেকিং এর জন্য। দেখেন আমি কিভাবে নোট মেক করি। হোয়াটস দ্য ফেস্টিভ্যাল? তাহলে আমরা ফেস্টিভ্যাল নিতাম পয়লা বৈশাখ, যেটা আমাদের বহু প্রতীক্ষিত এবং আমরা প্রতি বছরই এটা পালন করি, তাই না? এই যে সামনে আসছে পয়লা বৈশাখ। তারপরে when and where is it celebrated? আমি ঢাকা নিয়ে একটু কথা বলবো, কারণ ঢাকা নিয়ে অনেক কথা বলা যায় সেজন্য। আর এটা হচ্ছে এপ্রিল মাসের 14 তারিখে হয়, তাই না? এটা আমরা সবাই জানি। তারপর হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল? দেখো যে এখানে কি বলা আছে। আমরা বললাম রমনা পার্ক অ্যান্ড ডিফারেন্ট কালচার ভেন্যুস, মঙ্গল শোভাযাত্রা এটসেট্রা, এই জিনিসগুলা। তারপরে দেখেন যে ওয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট? আমরা এখানে আমি নিজে আমাকে বলা হচ্ছে, তাহলে বলতে হবে আমরা পান্তা ভাত খাই, হিলসা ফিশ দিয়ে মিউজিক করি, ডান্স করি, আরো এটসেট্রা যা জিনিস আছে সেই সব জিনিসগুলা। ঠিক আছে? তাহলে আসুন এবার আমরা চলে যাব সেন্টেন্স মেকিং করতে এগুলা দ্বারা। মনে আছে কি সূত্রটা? প্রথম ২টা কোয়েশ্চেন পি আর দ্বারা করব এবং লাস্টের ৩ নাম্বার এবং ৪ নাম্বার কোয়েশ্চেন আমরা কি দিয়ে করব? প্রেম। ওকে? তাহলে আসুন দেখেন যে কেমনে কথাবার্তা চালিয়ে যেতে হবে। আমরা স্টার্ট করলাম। I would like to talk about a conventional festival that is celebrated in our country. Poila Boishak is a vibrant traditional festival celebrated in Bangladesh to mark the Bengali New Year. এটা হচ্ছে পি আর দ্বারা প্রথম পয়েন্টটা বললাম, তারপরে রিজনটা দিলাম পয়লা বৈশাখ হিসাবে। ওকে? তাহলে দেখেন যে এখানে আমি একটা ফ্রেজ ইউজ করছি, I would like to talk about। এখানে আর কি বলা যায় আমি যদি আপনাদের দেখাই, যেমন স্টার্টিং ফ্রেজ, মিডল ফ্রেজ এবং এন্ডিং ফ্রেজ, এই ৩টা জিনিস দেখতে পাচ্ছেন? ইয়েস, এই ৩টা জিনিস করে বললো বেশ ভালো। আপনার কথাবার্তা কুয়েশন এবং কুয়েশন জিনিসটা খুব মিল থাকবে।
যেমন আপনারা প্রথমে ইউজ করতে পারেন, যেটা আমি আগে ইউজ করছি, আই উড লাইক টু টক অ্যাবাউট, অথবা আপনারা বলতে পারেন আই এম গোইং টু টক অ্যাবাউট, অথবা বলতে পারেন আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট। যে কোনো তিনটা, যে কোনো একটা আপনি ইউজ করে কথাবার্তা চালিয়ে যাবেন। মানে অ্যাবাউট এর পরে আপনি যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা একটু আপনার মতো করে প্যারাফ্রাইজ করে বলবেন। তারপর দেখেন যে মিডল ফ্রেজ কোয়েশ্চন নাম্বার 2 অথবা কোয়েশ্চন নাম্বার 3 তে, বিশেষ করে কোয়েশ্চন নাম্বার 3 তে বললে ভালো। যেমন ফার্দার মোর, নতুন কিছু যোগ করলে, এডিশনালি, হোয়াট ইজ মোর, অথবা কোন একটা কথা যদি আপনি আগে বলে ফেলছেন আবার বলতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে বলবেন অ্যাজ আই মেনশন বিফোর অর অ্যাবভ। ওকে, এখন আসেন যে এন্ডিং নাম্বার 4 নাম্বার কোয়েশ্চেনে আপনি এভাবে বলতে পারেন সো দ্যাটস ওয়াই, লাস্টে গিয়ে সো ইন দ্য এন্ড, অথবা টু ফিনিশ অফ, অথবা ফিউচারিস্টিক কোনো কথাবার্তা বলতে চাইলে, যদি এখানে আমাদের ফিউচারিস্টিক জিনিস আসবে না, কোনো ক্ষেত্রে ফিউচারিস্টিক জিনিস আসে, তাহলে আপনি বলতে পারবেন আই উইল অলওয়েজ রিমেম্বার ফিউচার দিয়ে, তারপর কথাবার্তা আপনি চালিয়ে যাবেন ফিউচারিস্টিক কথাটা যেটা আছে আপনার। তাহলে আমরা প্রথম কোয়েশ্চনটা দেখলাম। এখন আসে আমরা সেকেন্ড কোয়েশ্চনটা কেমনে হয় এবং কিভাবে পিআর দ্বারা ওই জিনিসটা আমরা বলতে পারি। সেকেন্ড কোয়েশ্চন এখানে দেখতে পাচ্ছেন, ইট ফলস অন April 14th each year and it holds great cultural significance for the people of Bangladesh. The festival celebrated with much enthusiasm and joy in various parts of the country, particularly in Dhaka, the capital city. দেখেন যে প্রথমে এখানে আমরা আবার পয়েন্টটা বললাম, তারপরে রিজনটা দিয়ে দিলাম। এবার আসেন আমরা মোস্ট অ্যাডভান্স দুটো কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চন নাম্বার 3 এবং কোয়েশ্চন নাম্বার 4 এ। এখানে আপনি হিডেন ট্রুথটা আপনাদের বলে দেই। এখানে আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে পয়েন্টটা বলি, তারপর স্টোরি মেক করে ফেলি। এইরকম সেম পার্ট নাম্বার 4 এও আমি যখন যাই তখন পয়েন্টটা বলে তারপর স্টোরি মেক করে ফেলি। তখন এক্সামিনার আর আমাকে থামাতেই পারে না, আমি মোর দেন 2 মিনিট কথা বলে ফেলি। তো এই জিনিসটা আমার কাছ থেকে আপনারা গ্রহণ করবেন। নাম্বার 3 তে বলছে হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল। রমনা পার্ক আমরা বললাম এন্ড ডিফারেন্ট কালচার ভেন্যুস, যেটা আমরা সবসময় টিভিতে দেখে থাকি, এইরকম বলে ফেলবেন। মঙ্গল শোভাযাত্রা প্রতিদিন সকালে হয়, তাই না? ওকে, তো আমরা এভাবে বলতে পারি, furthermore, on the morning of Pahela Boishakh, people dress in traditional outfits with women wearing colorful sarees and men in Punjabis. They gather at Ramna Park and different culture venues to participate in various culture programs, music, dance, performance, and traditional rituals. One of the critical aspects of the festival, such as Mongol Shobhajatra, a colorful procession symbolizing the spirit of unity, resistance against oppression, and the struggle for justice. I love the sense of community and renewal that Poila Boishakh brings, but I dislike the crowds which can be overwhelming at times. দেখেন যে এখানে একদম লাস্টে এসে আমি কিন্তু কি তৈরি করছি, আমি কিন্তু লাইক এবং ডিসলাইকটা বলে ফেলছি। মানে স্টোরি রিলেটেড কথাবার্তা বলে আমি কথাটা গুলো কি করছি, একটু লম্বা করছি। এখানে প্রায় মানে 4টা কথা আমি বলছি। এখন আসেন আমাদের লাস্ট কোয়েশ্চেন আমরা কেমনে তৈরি করতে পারি। লাস্ট কোয়েশ্চেন যেহেতু আমাদের শেষ দিকের, তাহলে আমরা এভাবে বলতে পারি, অবারণ বলে। কি বলে শুরু করতে পারি আমরা? অবারণ অথবা ইন দ্য এন্ড বলে, যেটা আমি একটু আগে আপনাদের দেখাইছি, তাই না? তাইলে আমরা বলতে পারি, যেমন এখানে আমায় কি বলছি দেখেন যে নুটে আমি বলছি পান্তাবাত, হিলসা ফিশ, মিউজিক, ডান্স এটসেট্রা। ওয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট? মানে আমি কেন সেলিব্রেট করছি আমার মতে, সেটা আমি এখন বলতে যাব। তো এটা তো আরো বেশি বলা যাবে এক একটা থেকে, তাই না? আচ্ছা, যাই হোক, overall during the Poila Boishakh, I enjoy traditional Bengali foods like pantabat, fermented rice, hilsha fish, fitas, traditional cakes, and sweets. I also visit fairs where topur, মানে এটা হচ্ছে traditional handgear, and participate in various cultural events showcasing traditional music, dance, and art forms. Poila Boishakh is a time of joy, culture, pride, and unity for the people of Bangladesh. It brings together individuals from all walks of life to celebrate the rich cultural heritage of the country and welcome to the Bengali New Year with hope and optimism. That's why it is a significant event for me. তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো যে খুব সুন্দর সুন্দর জিনিস আমি ইউজ করছি। প্রথম দুইটা তো পিয়ার দ্বারা কথা বলছি, সেকেন্ডটাকে ফার্দারমোর যে আরো জিনিসগুলো আছে সেটা বললাম। তারপর লাস্টে ওভারঅল দিয়ে আমি লাস্টের কথাটা বলতে চাইলাম, মানে লাস্টের প্রশ্নকে ইন্ডিকেট করছি। এবং সবার শেষে এসে দ্যাটস ওয়াই দ্বারা জিনিসটা আমি কমপ্লিট করে ফেলছি। তাহলে বললাম দ্যাটস ওয়াই ইটস এ সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর মি। তাহলে দেখছেন যে কিভাবে প্রেপ মেথড দ্বারা আপনারা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ রিজন, এক্সাম্পল এবং আবার পয়েন্ট বলে শেষ করতে পারবেন। তাহলে এখন থেকে এই জিনিসটা আপনারা সবসময় ব্যবহার করবেন। নেক্সট টাইমে আপনারা যাতে 1 মিনিট অথবা 1.5 মিনিটে আটকে না যান। যদি আপনার
এই জিনিসটা সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এরকম প্র্যাকটিক্যাল টাইপের লেসন পেতে।